আমাদের কোনো ভিত্তি নাই, অমুক নাই, তমুক নাই, কাজে আমাদের এখানে হারানোর কিছু নাই। একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ, না করলেও দোষ। এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, মিস্ট্রির মিউজিক লাগাই দেওয়া হয়। কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন নাই, এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে, নির্বাচনটা বয়কট করেন নাই কেন? এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম যে এই প্রক্রিয়াগত ত্রুটিগুলা, সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা অ্যাড্রেস করতেই হবে, তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত। আমাদের কোনো ভিত্তি নাই, অমুক নাই, তমুক নাই, কাজে আমাদের এখানে হারানোর কিছু নাই। আমি এখানে আজকে আমাদের এখানে প্রতিরোধ পর্ষদের কয়জন কেন্দ্রীয় এবং ইয়ে মিলালে একাধিক এবং স্বতন্ত্র 4-5 জন ক্যান্ডিডেট এখানে বসে আছি। আপনারা জানেন আমরা কি ভোট পেয়েছি বা কি ভোট পাই না। প্রশ্ন হচ্ছে আমি যদি প্রায় 5000 ভোট না পাই 50টা ভোটও পাইতাম, তাহলে কি আমার এই প্রশ্নগুলো ইললেজিটিমেট হয়ে যায় কিনা? আমি যদি 50টা ভোট পেয়েও এই প্রশ্নগুলো করি, এই আমার প্রশ্নগুলো ইললেজিটিমেট হয়ে যায় কিনা? তাহলে কে আসলে ভোটে হারার কারণে এগুলি করছে? এই প্রশ্ন তো কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে অনিয়মগুলোর কথা আমরা তুলতেছি, সেই অনিয়মগুলা আসলে অনিয়ম কিনা সেটা খতায় দেখা হবে কিনা, সেটা তদন্ত করা হবে কিনা, দ্যাট ইজ দি কোয়েশ্চেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ডাকসুকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। যদি আজকে ডাকসুতে এগুলা করে পার পায়ে যাওয়া হয়, তাহলে কালকে রাকসু নির্বাচন আছে, তারপর চাকসু নির্বাচন আছে। প্রত্যেকটা ছাত্র সংগঠন এখন দাবি তুলতেছে যে ওএমআর শিটের মধ্যে দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ ওএমআর এর কারচুপি ধরা যায় না। হাতে কারচুপি করা গেলে তাও সেটা ধরার একটা সুযোগ থাকে, ওএমআর এ থাকে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে 10,000 15,000 করে শিক্ষার্থী, সেখানে আসলে ওএমআর দিয়ে করতে গিয়ে পরে জাহাঙ্গীরনগরের মতো অবস্থা হবে কিনা, একজন শিক্ষক ভোট গুনতে গুনতে মারা যাবে কিনা, এরকম পরিস্থিতি তৈরি হবে কিনা, কারণ মানুষ ভরসা করতে পারছে না। কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের এখনো আহ্বান যা থাকবে যে আমরা এখানে কোনো গণ্ডগোলের জন্য আসি নাই, আমরা এখানে কোনো গোলযোগ করতে চাই না। আমরা যে প্রশ্নগুলি করছি সেই প্রশ্নগুলির উত্তর আমাদেরকে দেন। আমাদের বোঝার দরকার আছে ভোটটা কতটুকু ফেয়ার হয়েছে, কারণ আমাদের পরবর্তী কার্যক্রমের ক্ষেত্রে আসলে কি কতখানি আপনার কি বলবো ম্যান্ডেট পাইছে, সেটা সামনের দিনে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা নির্ধারণ করার জন্য আমার জন্য জরুরি। কাজেই আমাদেরকে এই স্বচ্ছতাটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এনশিওর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এনশিওর করে খুবই ভালো, না হলে অন্যান্য প্যানেলরাও মুভ করছে, আমরা তাদের সাথে সংহতি জানাই, লাগলে আমরা আদালতে যাব এবং এটা যে সুষ্ঠুতা, এই সুষ্ঠুতা আমরা নিশ্চিত করে নিব। আমাদের একজন সাংবাদিক এসে বলতেছেন তিনি 4 দিন তাদেরকে খুঁজে পাচ্ছেন না। তাহলে এই যে ওএমআর এর ক্ষেত্রে যেই কোম্পানিগুলিকে ব্যবহার করা হচ্ছে বা যাদেরকে কাজে লাগানো হচ্ছে, তারা যদি অন্যান্য নির্বাচনগুলিতেও একই কাজ করে তাহলে কি হবে? আর আওয়ামী লীগ আমলে কারা কাজ করছেন ওয়া করছে সেটা তো আমরা বলতে চাই না। সাবেক একাধিক ছাত্রলীগ নেতা হচ্ছে ডাকসুতে আপনার নির্বাচিত হয়ে বসে আছেন। ছাত্রলীগ নিশ্চয়ই খুব খুশি, ওনারা নিষিদ্ধ সংগঠন, তারপরে ওনাদের সাবেক নেতারা এখন ডাকসুতে নির্বাচিত। একটা কোম্পানি তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এটা পাইছে। এটা প্রসেস কি? প্রসেস হওয়ার কথা ছিল বিডিং, যে আমরা কোম্পানিগুলার যে বিভিন্ন কোম্পানির যে ক্রেডিবিলিটি এটা দেখব, তারপরে যারা আমাকে সবথেকে লোয়েস্ট বাজেটে এটা দিতে পারবে আমরা তাদেরটা গ্রহণ করব। এটাই তো প্রসেস, বিডিং প্রসেস, যে আপনি কততে করতে পারবেন সেটার একটা টাকার হিসাব বলবেন, সেই বিডিংয়ে ওপেন বিডিংয়ের মধ্য দিয়ে এটা হবে। কোনো বিডিং প্রসেস হয় নাই, তাহলে এইটা আর কিছু না হোক, এটা তো স্বজনপ্রীতি অন্তত পক্ষে, যে আপনি একটা অখ্যাত কোম্পানিকে এই কাজ দিচ্ছেন, সেই কাজটা আপনি কিসের বেসিসে দিচ্ছেন, তার কোনো নাম নাই, কোনো নিশানা নাই। এটা বললাম তো যেটা কোনো ওপেন বিডিং প্রসেসের মধ্যে দিয়ে হয় নাই, কাজে অবশ্যই প্রশ্ন তো স্বচ্ছতা বিমুখ। এই কাজটা ওপেন বিডিং প্রসেস থাকা লাগতো, কোনো ওপেন বিডিং প্রসেস হয় নাই। ওপেন বিডিং প্রসেস হয় নাই কেন? কোনো কিছুর ব্যাপারে তারা ওপেন না কেন? একটা বিডিং প্রসেস হলে সেটা পাবলিকলি হবে, আমরা জানতে পারবো যে কে এটার জন্য আপনার দিছিল, কারা অ্যাপ্লাই করছিল এবং তাদের মধ্যে থেকে কাকে কোন কিসের ভিত্তিতে নিয়ে আসা হয়েছে, তার কোনো উত্তর আমরা পাই নাই। ভাই এই প্রশ্নটা তো ঠিক প্রশ্ন না, কারণ আপনারা সাক্ষী যে আমরা প্রত্যেক দিন আমি নিজে এখানে নির্বাচনের 7 দিন আগেও নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে এই কনসার্ন জানাইছি, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে জানাইছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে যখন আপনি একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থাকেন, তখন তো প্রত্যেকটা প্যানেলের প্রতিদ্বন্দ্বী। সো তখন যদি আসলে আমরা 5-7টা প্যানেল মিলে এক জায়গায় হয়ে এরকম কোনো কিছু জানাইতাম, সেটাকেও ষড়যন্ত্র হিসেবে ফ্রেম করা হইতো। তো এখন হচ্ছে আপনার করুণ মিউজিক লাগাই দেওয়া হচ্ছে, তখন হচ্ছে পিছনে রহস্যের মিউজিক, মিস্ট্রির মিউজিক লাগাই দেওয়া হতো। তো আসলে একটা কথা আছে ইংলিশে, ড্যামড ইফ ইউ ডু, ড্যামড ইফ ইউ ডোন্ট। করলেও দোষ, না করলেও দোষ। আমরা যারা শিবির বাদে বাকিরা ক্যাম্পাসে রাজনীতি করতেছি, আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের করলেও দোষ, না করলেও দোষ। কিন্তু হ্যাঁ, হয়তো স্ট্র্যাটেজিক্যালি তার আগে একটা যৌথ প্রেস কনফারেন্স করা যাইতে পারতো। কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় প্যানেলগুলি যে অভিযোগগুলি তুলতেছিল, সেই অভিযোগগুলির মধ্যে কিন্তু সাদৃশ্য ছিল এবং সেইগুলা কিন্তু কোনোভাবেই আপনার
প্রশাসন একটাও আমলে নেয় নাই এবং যেই ক্রাইসিসগুলো আমরা বলছি হবে ঠিক সেই ক্রাইসিসগুলি কিন্তু হয়েছে না। বৈধতা তো একটা আইনি বিষয়, বৈধতা তো আমি যদি বলি অবৈধ হবে না, আদালতকে বলতে হবে অবৈধ। কিন্তু আপনি যদি বলেন স্বচ্ছতা, তাহলে অবশ্যই এটা অস্বচ্ছ নির্বাচন হয়েছে। মানে আপনাকে অস্বচ্ছতার সব থেকে লিটারেল উদাহরণ দিই, ব্যালট বক্স যেগুলা, সেই ব্যালট বক্সগুলা কাঠের ব্যালট বক্স কেন? মানে তারা যে আবারও কাঠের ব্যালট বক্সই করবে এটা তো আগে থেকে জানায় নাই তারা। নির্বাচনের দিন সকালবেলা আমরা যাই দেখছি কাঠের ব্যালট বক্স। এখন একটা নির্বাচনে অসঙ্গতি থাকতেছে 5,000, আমি কোনটা নিয়ে কথা বলবো আর কোনটা নিয়ে বলবো না বলেন? কাজে নির্বাচনের বৈধতা নিয়ে কথা বলা একটা আইনি বিষয়, নির্বাচনের বৈধতা বা অবৈধতা আমি দিতে পারি না, কিন্তু নির্বাচন যে অস্বচ্ছ হয়েছে এইটা একদম পানির মতো পরিষ্কার। এবং এটা ক্লিয়ারলি আমাদের বলতে পারতে হবে যে নির্বাচনের কে জিততো কে হারতো অন্য কথা। আপনি বলতে পারেন যে ভাই এগুলা কি ডিফারেন্ট হলে রেজাল্ট ডিফারেন্ট হতো, সেটা আমি জানি না, কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যে অস্বচ্ছ হয়েছে এবং সেটা যে জনমনে প্রশ্ন তৈরি করছে, এই বিষয়ে আমরা অ্যাবসলিউটলি ক্লিয়ার। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা নির্বাচনটা বয়কট করেন নাই, এইটা একমাত্র প্রশ্ন যেটা আসতে পারে, নির্বাচনটা বয়কট করেন নাই কেন? এখন আমরা শিক্ষার্থীদের মুখের দিকে তাকাইছিলাম, শিক্ষার্থীরা আমরা যদি বয়কট করতাম নির্বাচনটা, তাহলে যেটা হতো যে যেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন এদের একটা বড় অংশ ভোট দিতে আসতেন না। ধরেন কথার কথা, যেই 5,000-এর মতো মানুষ আমাকে ভোট দিচ্ছেন, তিনি তো ওই ভোটটা দেওয়ার জন্য আসছেন। আমি যদি নির্বাচনটা না করি, নির্বাচনে অংশগ্রহণটা না করি, মানুষটা তো আসতে পারে না নির্বাচনে ইয়ে করতে। সো আমাদেরকে বেসিক্যালি ট্র্যাপ করা হয়েছে যে এত বছর পর ডাকসু হচ্ছে, যে এই ডাকসু প্রক্রিয়া থেকে সরে যাবে সে আসলে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এই যে ছাত্রদের বিরুদ্ধে প্যানেলগুলোকে দাঁড় করানোর একটা নোংরা রাজনীতি প্রশাসন এবং শিবিরের তরফ থেকে করা হয়েছে, আমরা মূলত সেটার ভিকটিম হয়েছি। এখন আমাদেরকে এই জন্য এই জায়গা থেকে এই কথাগুলি বলে যাইতে হচ্ছে, নির্বাচন বয়কট করার পলিটিক্যাল অপশন আমাদের হাতে ছিল না। সেই জন্য আমরা শেষ দিন পর্যন্ত আমাদের কথাগুলি বলছি, আমরা শেষ দিন পর্যন্ত প্রশ্নগুলি তুলছি এবং আমরা শেষ দিন পর্যন্ত কোনো মব না, কোনো জমায়েত করার মধ্য দিয়ে কোনো কিছু না, আমরা শেষ দিন পর্যন্ত এখন পর্যন্ত নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাচ্ছি। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিক উপায়ের সমাধান চাওয়ার যে চেষ্টা, এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইউজ করতেছে এবং তারা নানান ভুগিযুগি ব্যাখ্যার মধ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত বোকা না, তাদেরকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। এই কারচুপিগুলা বিষয়ে আমরা যে অবগত, বা অনেক ক্ষেত্রে আমাদের ভোটারদের মাধ্যমে অবগত হয়েছে। কাজে তারা যদি মনে করেন যে এটি করার মধ্য দিয়ে তারা পার পায় যাবে এবং নির্বাচনটা লেজিটিমাইজড হয়ে যাবে, ব্যাপারটি এত সহজ হবে না। ডাকসুর মতো চলুক, যারা নির্বাচিত হয়েছেন তারা যেই এমবেসিতে যান ঘুরে আসুন, সমস্যা নাই। কিন্তু একই সঙ্গে এই সময় দাঁড়ায় যেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা, সেই প্রক্রিয়াগত ত্রুটিগুলা অ্যাড্রেস করতেই হবে। তা না হলে প্রয়োজন বোধে আমরা আদালত পর্যন্ত